2024-এর 5 আগস্টের যে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, এটা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল। স্বৈরশাসক, জুলুমবাজ শাসক আওয়ামী ফ্যাসিস্ট দীর্ঘদিন যাবৎ মানুষের ঘাড়ের উপরে যেভাবে চেপে বসেছিল এবং দীর্ঘ 17 বছর যাবৎ এদেশে যেই দুর্নীতি এবং দুঃশাসন আওয়ামী লীগ করেছিল, তাদের দুর্নীতি এবং দুঃশাসনের কারণে মানুষের মধ্যে যেই ক্ষোভ তৈরি হয়েছিল, মানুষ মূলতভাবে চেয়েছিল আওয়ামী লীগের 5 বছর শাসন আমল যখন শেষ হয়েছিল তখনই আওয়ামী লীগকে এই দেশ থেকে পরাজিত করার জন্য। কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট তারা বিভিন্ন রকমের ফাতানো নির্বাচন করে এদেশের মানুষকে জিম্মি করে অস্ত্র প্রশাসন তাদের দলীয় ক্যাডার দিয়ে তারা প্রায় 17 বছর যাবৎ স্বৈর শাসন করেছিল। আর এই স্বৈর শাসন থেকে, স্বৈর শাসক থেকে রেহাই পাওয়া, মুক্তি পাওয়া এদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল। 5 আগস্টে যে অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার নেতৃত্বে, এই অভ্যুত্থান এই জাতির প্রত্যাশা ছিল, এটাই আমরা মনে করি। এবং এই অভ্যুত্থানে আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশ এবং দেশের মানুষের কল্যাণকে হিসাব করে যৌক্তিক যেহেতু স্বৈর শাসককে বিদায় করা, আমরা সর্বাঙ্গীনভাবে এই অভ্যুত্থানে জড়িত ছিলাম এবং আমাদের নায়েবে আমির, আমাদের আমির এই অভ্যুত্থানে সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন। ধন্যবাদ জনাব আবুজর গিপারি সুমন, অভিনন্দন জানাচ্ছি আপনাকে। আপনারা যে শোষিত জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে, বাংলাদেশকে শোষণমুক্ত করার প্রত্যয় নিয়ে জীবন বাজি রেখে যে আন্দোলন করেছেন, বাঙালি জাতি যে আজকে মুক্ত বাতাসে ঘুরতে পেরেছে, মুক্ত বাতাসে নিঃশ্বাস ত্যাগ করতে পেরেছে, তাই যে আপনাদের কল্যাণে আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের কাছে অভিনন্দন জানাচ্ছি। জনাব, বাংলাদেশে তো বহু ইসলামী সংগঠন রয়েছে এবং ইসলামী দল ছাড়াও অনেকগুলো নির্বন্ধিত রাজনৈতিক দল রয়েছে। আপনি ইসলামী আন্দোলন করতে গেলেন কেন? আরও তো ইসলামী দল রয়েছে। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি এবং আদর্শের অটল থাকা এক সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি 2012 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত হই। আমি তখন চিটাগং চাকরি করি, সেখানে থাকা অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করি। এর আগে আমি গতানুগতিক রাজনীতি এবং কমিউনিস্টপন্থী একটা রাজনীতিতে আমি যখন চিটাগং ছিলাম সম্পৃক্ত হয়েছিলাম। আসলে আবার এর আগেও বাংলাদেশে কিছু ইসলামী রাজনৈতিক দল ছিল যাদের দাওয়াতও পেয়েছিলাম, বাট আমার কাছে ভালো লাগে নাই তখন অন্যান্য ওই দলগুলোকে। আমার যেই ব্যক্তিগত মেধা থেকে যে একটা ইসলামী রাজনীতি দল হিসাবে যতটুকু যুক্তিযুক্ত আমার কাছে দরকার আমি মনে করছি, অন্যান্য যে দলগুলো ছিল 2012 সালের আগ পর্যন্ত, যে ইসলামী আন্দোলনে আমি যোগ দেওয়ার আগ পর্যন্ত, সেখানে আমি আসলে অন্তর্ভুক্ত হই নাই এবং সেখানে আমি এরকম কার্যক্রমের সাথে কোনো জড়িত হই নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি 2012 সালের প্রথমার্ধে চিটাগংয়ে একটা নায়েবে আমির এবং আমিরের একটা সেমিনারে এই সমাবেশে অংশগ্রহণ করেছিলাম। তো নায়েবে আমির আমাদের মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব এবং আমির মুফতি রাজাউল করিম সাহেবের মুখ থেকে যে কিছু কথা বাইর হয়েছিল, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আগামী দিনে এই দেশ ইসলাম দেশ, মানুষের
কল্যাণের যে পরিকল্পনা আমি ইসলামী আন্দোলনের মধ্যে দেখলাম, এটা দেখার পরে আমার মাথায় এতটুকু আসলো যে হ্যাঁ, ইসলামী আন্দোলন বাংলাদেশেই কেবলমাত্র একটা এই যতগুলো সংগঠন আছে হক্কানি সংগঠন, তার মধ্যে সবচেয়ে দূরদর্শী এবং নীতি আর সিদ্ধান্তের উপর অটল থাকা এবং তাদের যে প্ল্যানিং বা পরিকল্পনা, এটা তারাই কেবলমাত্র বাস্তবায়ন করতে পারে। তো এ লক্ষ্যে নীতি এবং আদর্শের দিক দিয়ে পরিপূর্ণ অটল থাকার কারণে এবং ইসলাম দেশ মানবতার কল্যাণে যেটা এক পায়ে দাঁড়িয়ে যে সংগঠনটা বাংলাদেশে কাজ করছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সেই সংগঠনটার নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর এগেনিস্টে অনেক সংগঠন আছে, আমরা বলবো যে কেউ পুরো ইসলামী নীতি আদর্শের মধ্যে নাই, অনেকের মধ্যে কমতি আছে, এটা আমরা বলতে পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু নীতি আদর্শ ইসলাম দেশ মানবতার কল্যাণে পরিপূর্ণ অটল, সেহেতু আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত আছি এবং যোগ দিচ্ছি। জনাব, আপনার বক্তব্যটার প্রতি শ্রদ্ধা রাখি, কেননা আপনার বক্তব্যটা অত্যন্ত যুক্তিযুক্ত। জনাব আবু যর গিফারি, আপনার দল যদি ক্ষমতায় আসে, জি, আপনার এই হর্নি ইউনিয়নে তো হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, আওয়ামী লীগ রয়েছে, বিএনপি রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, আপনি তাদেরকে কোন দোষী দেবেন? আলহামদুলিল্লাহ, ইসলাম মানবতার ধর্ম। আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন